দাও নিয়ে যাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাইনালি আমাদের মহিষটা আনা হয়েছে। আসলে পাপাকে আমি বলেছিলাম যে মহিষটাকে তাড়াতাড়ি এনে ফেলতে, বাড়িতে ঈদ লাগে। আনার পর থেকে প্রত্যেক দিনই আমি এটাকে লেবু পাতা দিয়ে ডিপ পুড়ে দিই যাতে নজর না লাগে, মাশাআল্লাহ। আর যে এটা কিন্তু লেবুও খায়। আমার কাছে বিষয়টা খুব বেশি অবাক লাগছে। আর আমাদেরকে যে হেল্প করে, ও বারবার চেষ্টা করছিল এটাকে উঠানোর জন্য, যেহেতু আমি ভিডিও করছি, মানে এটা লম্বাটা কতটুকুন সেটা দেখানোর জন্য, কিন্তু এটা কোনোভাবেই আমাদের ধাক্কায় উঠছিল না। মহিষটার জন্য কিন্তু আমি সকাল সকালই ভাত রান্না করেছি, মাঠটা সহই ভাতটা রান্না করে তারপর এটার মধ্যে যে মহিষের যে মোটা লবণটা সেটা দিয়ে এটাকে মিক্স করে এরপর এটাকে একটা বড় জায়গায় দিয়ে নিচ্ছি যাতে করে এটা খেতে ইজি হয়। অনেক চেষ্টা করেছি এটাকে খাওয়ানোর জন্য, কিন্তু এটা কোনোভাবেই খায়নি। এটা হয়তো বা এক জায়গা থেকে আরেক জায়গায় জার্নি করে এসেছে সেজন্য। তো এরপর কিন্তু আমি আর কোনো ভিডিও করিনি। এটা একদম বিকালে, মানে আমি এখন ইফতারিটা বানাচ্ছি, তো ভাবলাম একটু ভিডিও করি। তো প্রথমে কিন্তু আমি গরম পানিটা চুলায় বসিয়ে দিয়েছি পাস্তাটা বয়েল করার জন্য। আর এদিকে আমি একটা ডো তৈরি করেছি, আজকে মোগলাই পরোটা তৈরি করব, পাশাপাশি আমি পাস্তাটা বানাবো। আর এদিকে আমাদেরকে যে হেল্প করে ও এসে পড়েছে, ওকে রাখা হয়েছে কিছুদিনের জন্য শুধু রুটি বানাবে। তো সেজন্য ও প্রত্যেক দিন বিকালে এসে 40 থেকে 50টা করে চালের গুঁড়ার যে রুটিটা বানায় সেটা বানিয়ে নেয়। তো এখানে আমি আজকে হোয়াইট সস পাস্তাটা তৈরি করছি। তো সেজন্য কিন্তু আমি প্রথমে একটু বাটারের মধ্যে ময়দা দিয়ে এরপর কিছুক্ষণ ভেজে নিয়ে রসুন কুচিও দিয়েছিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে ভেজে নেওয়ার পর এখানে মিল্ক দিয়ে দিয়েছি। তারপর কিছু চিকেন ছিল, সে চিকেনটাকেও আমি দিয়েছি এটার মধ্যে। তারপর এখানে আমি পাস্তাটা দিয়ে দিয়েছি, দিয়ে এরপর এখানে ব্ল্যাক পেপার পাউডার আর চিকেন পাউডার দিয়ে দিচ্ছি। চিকেন পাউডারটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো আসে, তাই দিচ্ছি। তারপর একটু সল্ট দিয়েছি। তো সল্ট আমি যখন ইফতারি করেছি তখন দেখেছি এটার মধ্যে একদম সল্ট হয়নি। আমি ভয়ে ভয়ে দিয়েছি যাতে করে মানে বেশি না পড়ে আর কি। তারপর এখানে আমি কিছুটা কাঁচামরিচ আর লেবু দিয়ে দিব, আর অল্প একটু ধনেপাতা উপরে ছিটিয়ে দিব যাতে করে দেখতে সুন্দর লাগে। তো পাস্তাটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গিয়েছে। এরপর আমি এখানে মোগলাই পরোটা তৈরি করে নিব। তো মোগলাই পরোটাটা বানানোর জন্য কিন্তু আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। 3টা ডিমের মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা আর যেসব মশলাগুলো আমরা খেতে পছন্দ করি, যেমন টাইগার মশলা, তারপর অল্প একটু সল্ট, তারপরে বিট লবণ, এগুলো দিয়েই একটু করে নিয়েছিলাম আর কি। তারপর আমরা এখন সবাই মিলে ইফতারিটা করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। The next day. এটা ছিল এরপরের দিনের সকাল। আমি একদম ভোর সকালে নিচে এসেছি, এসে পাপার জন্য এখানে ভাত বসিয়েছি, পাশাপাশি আমি এখানে গরম পানি করছি। তো আজকে আমি চালের গুঁড়া দিয়ে একটা পিঠা তৈরি করব। চালের গুঁড়ার ডোটা কিন্তু সবাই সব সময় করতে পারে না, অনেক সময় এটা হয় না বা অনেক সময় বাজে হয়ে যায়। তো আজকে আমারটা ভালোই হয়েছিল। চালের গুঁড়াটাকে কিন্তু গরম অবস্থায় খুব ভালো করে মেখে নিতে হয়, তা না হলে কিন্তু এটা পরে আর মানে হয় না আর কি। তারপর এখানে আমি শুটকি ভাজি করে রেখেছিলাম, এটা শুটকি ভর্তা দিয়েও করা যায়। আমাদের এখানে তো এটাকে
শুটকির ভর্তা দিয়ে বেশি করতে প্রেফার করে, কিন্তু আজকে আমি ভেবেছি যে না, শুটকি ভাজিটা করি। তো শুটকি ভাজিটা আমি ফজরের আগেই করে রেখেছিলাম। তো এরপর আমি এখন ভর্তা পিঠা বানিয়ে নিচ্ছি। এটা আমাদের অঞ্চলে এটাকে ভর্তা পিঠা বলে। তো ভর্তা পিঠাটা কিভাবে বানাচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এটাই আসলে এভাবেই বানাই এই ভর্তা পিঠাটা। তো আবার অনেকে যে আমরা যে পুলি পিঠা বানাই সে সিস্টেমেও বানাই, কিন্তু আমাদের মা খালাদেরকে আমরা ছোটবেলা থেকে এভাবে বানাতে দেখেছি, তাই এভাবে বানিয়ে নিচ্ছি আমি। তো এরপর আমার কাছে যে মানে এই পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য আলাদা একটা মাটির একটা পাতিল পাওয়া যায়, তো সেটাও ছিল, কিন্তু আমি সেটা আর বের করতে পারিনি। পরে আমি এখানে আমাদের যে মানে স্টিমার আছে সেই স্টিমারের মধ্যে স্টিম করে নিচ্ছি। তো স্টিম করলে কিন্তু সময়টা অনেক বেশি লাগে। নর্মালি আমরা যে মাটির পাতিলগুলোতে ভাপ দেই সেগুলাতে মানে সময়টা কম লাগে। তো আমি কিছু মেরা পিঠাও বানিয়ে নিয়েছি ভর্তা ছাড়া, যাতে করে আলফিয়া খেতে পারে। আলফিয়া তো আর মানে ঝালটা খেতে পারে না তেমন একটা, তাই তো আমি কিছু পিঠা কিন্তু যে আমরা যে পুলি পিঠা বানাই সেরকম শেপেও বানিয়ে নিয়েছি। তো এভাবে করে আমি সবগুলো পিঠা একা হাতে বানিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। তারপর আমি বানানোর পরই এগুলোকে স্টিম করতে বসিয়ে দিয়ে এরপর আমি মাছের পরোটা বানাচ্ছি। মাছের পরোটা বলতে মাছের কিমা দিয়ে পরোটা আর কি। তো কিমাটা ঘরে ছিল বিদায় আমি ভাবলাম যে এটা দিয়ে একটা পরোটা তৈরি করে ফেলি, ইফতারিতে ভালো হবে। তো ইফতারিতে সবসময় যে বুট ভাজি তারপর পেঁয়াজু বেগুনি এগুলো খেতেই ভালো লাগে তা না, কিন্তু মাঝে মধ্যে এ ধরনের মানে খাবারগুলো খেতেও কিন্তু মজা লাগে, তাই না? তো সেজন্য আমি পরোটাটাকে হালকা করে ভেজে এরপর সেটাকে ফ্রিজে রেখে দিব। তো পরের দিন শুধু জাস্ট আমি এটা বের করে ভালো করে ভেজে নিলেই হবে। এই যে এখানে দেখেন রুটিগুলোকে কিন্তু খুব সুন্দর করে একটা কাপড় বিছিয়ে তারপর ওটার উপরে বিছিয়ে রাখে যাতে করে রুটিগুলো শক্ত হয়ে যায়। তারপর এগুলোকে পলিথিন করে ফ্রিজে রেখে দেয়। তো এভাবে করে কিন্তু অনেকগুলো রুটি বানানো হবে ইনশাআল্লাহ। তো এটা ছিল একদম বিকালে ইফতারের কিছুক্ষণ আগে। এখন আমি নিচে এসেছি, এসে তারপর ফ্রিজ থেকে পরোটাগুলো বের করেছি। তারপর আবার পিঠাগুলোকে হালকা করে স্টিম করে নিচ্ছি যাতে করে গরম হয়। আর এখানে আমি লিচু দিয়ে একটা ড্রিঙ্কস তৈরি করেছি। আর পায়েসটা তো আমি ফজরের সময় তৈরি করেছি, আপনারা কিন্তু ক্লিপে আগে দেখতে পেয়েছিলেন। তো এখন আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ ইফতারিটা করে নিব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।